বনী ইসরাইল দুই ভাইয়ের কাহিনী। বনী ইসরাইলের দুই ভাই ছিল, তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফির। তারা দুইজনই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফির ভাইটি ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত, শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত তখন জালে অনেক মাছ উঠত। এতটাই মাছ উঠত যে তার পক্ষে একটা জাল তোলা কঠিন হয়ে যেত। এদিকে মুসলমান ভাইটি যখন জাল ফেলত তখন তার জালে একটা দুইটা মাছ উঠত, আর সে ধৈর্য সহকারে আল্লাহর উপর শুকরিয়া আদায় করত। সে মুসলমান ব্যক্তিটির একটি স্ত্রী ছিল, সে প্রতিদিন বাড়ির ছাদে কাপড় শুকাতো। একদিন হঠাৎ তার স্ত্রী সেই কাফের ভাইয়ের স্ত্রীকে দেখলেন, সে সুন্দর কাপড় ও দামি দামি অলংকার পরে ছিলেন। সেগুলো দেখে তার মনে লোভ লাগতে শুরু করে, আর বলতে থাকলো, ইস, আমারও যদি এমন থাকতো। তখন কাফের স্ত্রী মুসলিম স্ত্রীকে বলল, তুমি তোমার স্বামীকে বোঝাও যেন সে মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো অলংকার করতে পারবে। এই কথা শুনে মুসলিম স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন জবাবে স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর তা না হলে তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এই কথা শুনে মুসলমান ভাই বলল, হে আল্লাহর বান্দী, তোমার কি ভয় হয় না আল্লাহর জন্য? তখন স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমার আর এরকম ফকিরের মতো জীবন ভালো লাগে না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় অলংকার পরে, আর আমার তো কিছুই নেই। তখন মুসলিম ভাই ভাবলো, এভাবে তার স্ত্রীকে বোঝানো সম্ভব না, তাই স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, কালকে থেকে আমি কোনো কারখানায় কাজ করে তোমাকে 2 দিরহাম দিব, এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো। পরের দিন সকালে উঠে সে ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে গেলেন, কিন্তু সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক কাজ খুঁজছিল, কিন্তু কোথাও কোনো কাজ না পেয়ে সে এক নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাতে বাসায় ফিরল। তখন তার স্ত্রী জিজ্ঞেস করল, সারাদিন কোথায় ছিলে? মুসলিম ভাইটি বলেন, বাদশাহর দরবারে ছিলাম। বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখেছেন। স্ত্রী জিজ্ঞেস করল, বাদশাহ তোমাকে বিনিময়ে কি দিবে? মুসলিম ভাইটি জবাবে বলেন, আমার বাদশাহর কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইবো তাই দিবে, সে বড়ই মেহেরবান। এভাবে ব্যক্তিটি প্রতিদিন নদীর পাড়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর রাতে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ রেগেই বললেন, তুমি যদি আমাকে কাজের মজুরি দিতে না পারো তাহলে আমাকে কালই তালাক দিবে। এই কথা শুনে লোকটি চিন্তায় পড়ে গেল এবং সে একটি ইহুদির কাছে গেল এবং বলল, আমাকে কাজে নিবে? তখন ইহুদি বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা হবে, কিন্তু এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। মুসলিম ভাইটি রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে সে এর পরদিন থেকে কাজ শুরু করল। আর এদিকে এক অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার হাজবেন্ডের মজুরি, আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার হাজবেন্ড 29 দিন বাদশাহর কাছে নিয়োজিত ছিল। এখানে 29 আশরাফি আছে, যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে ভালো হতো। আপনার হাজবেন্ডের কিন্তু সে অন্য একটি ইহুদির কাছে গিয়ে কাজ করেছেন। তারপর সে চলে গেল। তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশরাফি নিয়ে বাজারে বিক্রি করলো এবং 1000 দিনার পেল। স্ত্রী খুব খুশি হয়ে গেল। সন্ধ্যায় লোকটি বাড়ি ফিরল আর তাকে জিজ্ঞেস করলো, আজকে সারাদিন কোথায় ছিলে? ব্যক্তিটি বলল, আমি এক ইহুদির কাছে কাজ করি। স্ত্রী বলল, তুমি বাদশাহর কাজ ছেড়ে অন্য কাজ কেন করেছ? বাদশাহ তোমাকে মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছে। স্ত্রীর কাছে পুরো ঘটনা শুনে মুসলিম ব্যক্তিটি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বললেন, আফসোস, আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সে ব্যক্তিটি সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন এবং বাকি জীবন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছাতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।